আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর ভাইয়া এবং আপুরা, তোমরা জানো তোমাদের পরীক্ষার মাত্র কিছুদিন বাকি। এখন তোমাদের কি করা উচিত? শুধু কোশ্চেন সলভ করা উচিত। সেই ধারাবাহিকতায় তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে সিন প্যাসেজ থেকে 22 নাম্বারের মতো কোশ্চেন আসে, সেই 22 নাম্বার থেকে তোমরা জানো যে 7 নাম্বার আসে এমসিকিউ এ, এবং এই এমসিকিউ গুলো তোমরা খুব সহজে সঠিক আনসার দিয়ে এই এমসিকিউ গুলোতে সাথে সাথ নিশ্চিত করতে পারো। এবং এটা খুব সহজ একটা টপিক। যদি তোমার সিন প্যাসেজের উপর একটু ভালো ধারণা থাকে, তাহলে কি তোমরা খুব সহজে এই এমসিকিউ এর উপর সাথে সাথ এবং আনসারিং কোশ্চেনটা কি খুব সহজেই তোমরা এই দুটো টপিকের উপর প্রায় 17 নাম্বার তোমরা নিশ্চিত করতে পারো। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট সিন প্যাসেজ, তোমরা এইভাবেও চিনো লিসন 3 এর ম্যান এন্ড ক্লাইমেট, অথবা তোমরা এটা ইন্ট্রো পার্ট দিয়ে অনেকে চিনো যে হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ, এভাবে অনেকে হয়তো বা চিনে থাকো তোমরা এই প্যাসেজটাকে। এই প্যাসেজের উপর আজকে আমরা 10টার মতো এমসিকিউ সলভ করব। এই এমসিকিউ গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যদি তোমাদের পরীক্ষায় এই সিন প্যাসেজটা আসে, তাহলে এই এমসিকিউ গুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তাই তোমাদের আজকের এই এমসিকিউ গুলো সলভ করা খুব বেশি প্রয়োজন। তাহলে আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। আমরা শুধু কোশ্চেন দেখে সঠিক আনসারটাই দেখবো না, আমরা যে বাকি অপশনগুলো আছে সেগুলোও ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবং সেই অপশনগুলো কেন সঠিক হলো না সেটাও আমরা কি মানে ভালো করে বুঝে জানার চেষ্টা করবো। এতে কি হবে জানো? যে পরীক্ষার হলে যদি তোমার প্রশ্নটা একটু ঘুরিয়ে পেঁচিয়েও আসে, তখন কি তোমরা সহজভাবে আনসার করে চলে আসতে পারবা। তাহলে আমরা কি করব, এখন কাজটা শুরু করে দেব। দেখো, ন্যাচারাল গ্যাস ইজ এ কাইন্ড অফ, আচ্ছা প্রাকৃতিক গ্যাস এক ধরনের কি, দেখো তো অপশনে কি আছে? ফসিল ফুয়েল মানে কি জীবাশ্ম জ্বালানি, হ্যাঁ হতে পারে এটা। টক্সিক সাবস্টেন্স মানে কি জানো? বিষাক্ত পদার্থ। দেখো তোমাদের এই যে ম্যান এন্ড ক্লাইমেট এই প্যাসেজে এই ন্যাচারাল গ্যাসকে কি টক্সিক সাবস্টেন্স বলা হয়েছে? না, এই রিলেটেড কোনো কথাই বলা হয় নাই। দেখো, হার্মফুল গ্যাস মানে কি ক্ষতিকর গ্যাস? না, ন্যাচারাল গ্যাস ক্ষতিকর গ্যাস না। আচ্ছা, পরে দেখো তো ক্রুড অয়েল বা ক্রুড অয়েল অর্থ কি জানো? অপরিশোধিত তেল। তাহলে কি, দেখো এটা হলো গ্যাস, এটা হলো কি অপরিশোধিত তেল, মানে এটার সাথে এটার কি কোনো মানে কানেকশনই নাই। তাহলে কি এটা তো নিঃসন্দেহে হবে না। তাহলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হলো আমাদের কি অপশন এ, ফসিল ফুয়েল মানে কি জীবাশ্ম জ্বালানি। কারণ প্যাসেজে হুবহু লেখা আছে কয়েল মানে কি কয়লা, মিনারেল অয়েল মানে কি খনিজ তেল, এবং কি ন্যাচারাল গ্যাস, এই তিনটা কি হলো আমাদের? এই তিনটা হলো আমাদের ফসিল ফুয়েল বা কি জীবাশ্ম জ্বালানি। তাহলে আমাদের এক নম্বরের আনসার কি হবে? ফসিল ফুয়েল। এখন আমরা পরের এমসিকিউ চলে যাব। দেখো পরেরটা কি বলছে? গ্রিন হাউস ইফেক্ট ইজ স্ট্রেন্থেনড বাই, মানে কি গ্রিন হাউস ইফেক্ট মানে শক্তিশালী হয় কিসের দ্বারা? দেখো তো এখানে তো প্ল্যান্টিং ট্রিজ মানে কি গাছ রোপণের দ্বারা। আচ্ছা, যদি তুমি গাছ রোপণ করো তাহলে কি গ্রিন হাউসের প্রভাব কি বেশি বাড়বে নাকি গ্রিন হাউসের প্রভাব কমে যাবে? তুমি যদি বেশি বেশি মানে গাছ রোপণ করো, তাহলে আমাদের এ নাম্বারটা আনসার হবে না। তাহলে বি নাম্বারে যদি আমরা যাই, এফরেস্টেশন। এফরেস্টেশন মানে কি জানো? বনায়ন মানে কি বেশি বেশি গাছ লাগানোর ফলে যদি তুমি কোনো বন তৈরি করো, তখন সেটা কি কি বলে? এফরেস্টেশন। এটার ফলে কি গ্রিন হাউস ইফেক্টের প্রভাব কমে যায়, বাড়ে না। তাহলে আমাদের কি বি নাম্বারটাও আনসার হবে না। এরপরেরটা যদি আমরা যাই, ইরোশন অফ সয়েল মানে কি জানো? মাটির ক্ষয়। মাটির ক্ষয়ের সাথে সরাসরি গ্রিন হাউস ইফেক্টের কোনো সম্পর্ক নেই। তাহলে কি এটা আমাদের আনসার হবে না। এখন আমরা যদি শেষেরটাই যাই, ডিস্ট্রাকশন অফ ফরেস্ট মানে কি যে বনের ফরেস্টের ডিস্ট্রাকশন মানে কি জানো? ধ্বংস। তাহলে কি ডিস্ট্রাকশন অফ ফরেস্ট মানে কি জানো? মানে যে বনের যে আমরা ধ্বংস করতেছি বা ক্ষতি করতেছি, এর ফলে কি হয়? গ্রিন হাউস ইফেক্ট কি, এই গ্রিন হাউস ইফেক্ট শক্তিশালী হয় বা এই গ্রিন হাউস ইফেক্টের মানে প্রভাবটা বেড়ে যায়। তাহলে আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে? অপশন ডি, ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। তাহলে আমরা কি দুইয়ের আনসার পেলাম ডি। এখন আমরা কি পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের পরের এমসিকিউ গুলোতে চলে আসছি। দেখো, কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড মানে কি গাছ কাটাকে কি বলা হয়? এফরেস্টেশন। এফরেস্টেশন মানে হলো কি বনায়ন, মানে কি বেশি বেশি গাছ রোপণ করাকে বলা হয় কি এফরেস্টেশন। তাহলে আমাদের এ নাম্বারটা আনসার হবে না। এরপরে দেখো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি শিল্পায়ন। বেশি বেশি শিল্প কারখানা তৈরি কি কি বলা হয়? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা কি শিল্পায়ন। তাহলে কি আমাদের এটাও হবে না। দেখো পরে কি গ্লোরিফিকেশন। গ্লোরিফিকেশন মানে কি জানো? গ্লোরিফিকেশন মানে হলো মহিমান্বিত করা বা কাউকে প্রশংসা করা। তাহলে গ্লোরিফিকেশনও কি হবে না আমাদের? অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে না। এরপরে যদি আমরা দেখি, ডিফরেস্টেশন মানে কি বন উজাড়করণ। বন উজাড়করণ কিভাবে করে? গাছ কেটেই তো বন উজাড় করে, তাই না? তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? ডিফরেস্টেশন। তাহলে কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড মানে গাছ কাটাকে কি বলা হয়? ডিফরেস্টেশন। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে 3-এর ডি, ডিফরেস্টেশন। আর পরের এমসিকিউটা যদি আমরা দেখি, দেখো দ্য ওয়ার্ড কম্বাশন মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স, আচ্ছা কম্বাশন মানে কি? কম্বাশন মানে হলো দহন করা বা কি পোড়ানো। তাহলে এই প্যাসেজে এই কম্বাশন মানে এই ওয়ার্ডটার সাথে আর কোন কোন ওয়ার্ডটা রিলিভেন্ট বা কোন কোন ওয়ার্ডটা সিনোনিমের মতো কাজ করবে? দেখো আমরা যদি দেখি, দেখো কিন্ডলিং। কিন্ডলিং মানে কি জানো? এই যে তোমরা যে আগুন ধরানোর চেষ্টা করো, মানে ম্যাচ দিয়ে যে আগুন ধরানোর চেষ্টা করো, এর মানে এর ধরো যে ম্যাচের মানে ম্যাচের কাঠি যখন তোমরা এইভাবে খুঁচা দাও, তখন দেখবা যে মানে আগুনের মতো মানে একটা আলো দিচ্ছে।
একটা আলো বের হয় না, ওটাকে কি বলা হয় জানো? কিন্ডলিং। আর দেখো বার্নিং মানে কি পুরানো বা দহন করানো, তাহলে এটা কি আমাদের আনসার হতে পারে। তারপরে কি কনজাম্পশন, কনজাম্পশন মানে কি ভোগ করা, এটার সাথে এটার কি কোনো কোনো এটার মানে কোনো কানেকশনই নেই, এটা উত্তর হবেই না। তারপরে কি ফ্লেম, ফ্লেম মানে কি এই আগুন থেকে শিখা বের হয় না, আগুনের ফুলকি যেটাকে আমরা বলি, এই ফুলকি বা শিখাকে বলা হয় কি ফ্লেম, তাহলে কি আমাদের এটাও আনসার হবে না। তাহলে কম্বাসন অর্থ কি আমরা বার্নিং মানে কি পুরানো বা দহন করা। আর কিন্ডলিং মানে কি আমরা শিখলাম এই নতুন একটা ওয়ার্ড, সুন্দর একটা ওয়ার্ড। কিন্ডলিং মানে কি জানো? এই যে ম্যাচ আগুন ধরানোর সময় যে একটু আগুনের মতো দেখা যায় না, আলোটা বের হয়, সেটাকে কি বলা হয়? কিন্ডলিং বলা হয়। তাহলে আমাদের 4 এর আনসার কি হয়ে যাবে? বি, বার্নিং। এখন আমরা পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা, পরের এমসিকিউ গুলোতে যদি আমরা আসি, ট্রিজ ট্রান্সপোর্ট মানে কি গাছ সরবরাহ করে ড্যাশ ইনটু দ্য এয়ার, মানে কি গাছ বাতাসে কি সরবরাহ করে, এটা আমরা শুরু থেকে পড়ে আসছে যে গাছ অক্সিজেন সরবরাহ করে এবং কি কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। তাহলে আমরা এখানে আনসার কি হয়ে যাবে? নাইট্রোজেন হবে না, হাইড্রোজেন হবে না, অল হবেই না, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অক্সিজেন। এটা সব থেকে সহজ একটা এমসিকিউ তোমাদের, যে গাছ বাতাসে কি সরবরাহ করে, অবশ্যই অক্সিজেন সরবরাহ করে, আর কি মানে গ্রহণ করে গাছ বা শোষণ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাহলে এটা খুব সহজ একটা এমসিকিউ ছিল। এই 5 এর আনসার কি হয়ে যাবে? বি, অক্সিজেন। এখন আমরা 6 নম্বরে চলে আসবো। দেখো, হু আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, কে প্রধানত এই যে গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধানত দায়ী কে বলতো? এই প্যাসেজ অনুযায়ী প্রধানত দায়ী কে? ওয়াইল্ড এনিমেলস মানে কি বন্য প্রাণীরা কি দায়ী এই গ্রিন হাউস ইফেক্টের জন্য? প্রধানত বন্য প্রাণীরা কি দায়ী? না। প্ল্যান্টস মানে কি গাছপালা দায়ী? না। হিউম্যানস মানুষ দায়ী? হ্যাঁ। আর মানে মানুষ কেন দায়ী এটা আমরা একটু পরে জানবো। দাও একুয়াটিক লাইফ, একুয়াটিক লাইফ মানে কি জানো? জলজ প্রাণী। তাহলে জলজ প্রাণীও দায়ী নয়, গাছপালাও দায়ী নয়, হতে পারে হয় ওয়াইল্ড এনিমেলস মানে কি বন্য প্রাণী হতে পারে, অথবা কি মানুষ। কিন্তু তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে বন্য প্রাণীরা কি শিল্প কারখানা চালায়? বন্য প্রাণীরা কি খুব বেশি পানি বা বায়ু দূষণ করে? না। সব থেকে বেশি এই কাজগুলো কারা করে? মানুষ, হিউম্যানস। তাহলে আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে? হিউম্যানস। প্যাসেজ অনুযায়ী আমাদের কি হয়ে যাবে? হিউম্যানস আনসার হবে। হু আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট মানে কি প্রধানত গ্রিন হাউস ইফেক্টের জন্য সব থেকে বেশি দায়ী কে? প্রধানত দায়ী হলো কি? হিউম্যানস, মানুষ। তাহলে আমাদের 6 এর আনসার হয়ে যাবে কি? সি। এখন আমরা পরের এমসি গুলোতে চলে যাব। আচ্ছা, পরের এমসিকিউ গুলোতে যদি আমরা আসি, হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশনড ইন দ্য প্যাসেজ মানে কি এই প্যাসেজে কোন কোন জীবাশ্ম জ্বালানির কথা বলা হয়েছে? দেখো তো, কয়েল মানে কি কয়লা, হ্যাঁ কয়লার কথা বলা হয়েছে। মিনারেল অয়েল মানে কি খনিজ তেল, অবশ্যই খনিজ তেলের কথা বলা হয়েছে প্যাসেজে। ন্যাচারাল গ্যাস মানে কি প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসের কথাও কি প্যাসেজে বলা হয়েছে। অল অফ দ্য অ্যাবভ মানে কি মানে এই সকল কিছুর কথাই। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? যেহেতু এই তিনটার কথাই প্যাসেজে বলা হয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি অল দ্য অ্যাবভ মানে কি উপরের সবগুলোই আনসার হবে আমাদের। তাহলে আমাদের 7 এর আনসার কি হয়ে যাবে? ডি। এখন আমরা পরের এমসিকিউ চলে আসব। দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য প্যাসেজ মানে এই প্যাসেজের মূল কারণ কি বা মূল পারপাসটা কি আমরা বের করব। দেখো, টু স্পিক আউট দ্য কজ অফ র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি শিল্পায়নের মানে কারণগুলো নিয়ে এই প্যাসেজে কথা বলছে। হ্যাঁ, একটা পার্টে শিল্পায়নের কারণগুলো নিয়ে কথা বলছে, কিন্তু এটার মেইন পারপাস মানে মেইন এই প্যাসেজের মেইন উদ্দেশ্য ছিল না যে শিল্প কারখানার কি কারণগুলো, শিল্প কারখানার কারণগুলো কি এই প্যাসেজের মেইন পারপাস ছিল না। তাহলে আমাদের এটা উত্তর হবে না। এরপরের অপশনটা যদি আমরা যাই, টু হাইলাইট দ্য কজ অফ ডিফরেস্টেশন মানে কি এই বন উজাড়ের যে কারণগুলো কি মানে হাইলাইট করা হয়েছে, মানে মেইনলি মেইন পারপাস কি এই বন উজাড়ের কারণগুলো হাইলাইট করা এই প্যাসেজের? না। বন উজাড়ের কথা এই প্যাসেজের একটা পার্টে বলা হয়েছে, কিন্তু এটা কি মেইন পারপাস না। তাহলে আমাদের কি এটা উত্তর হবে না। এরপরে যদি আমরা যাই, টু এমফেসাইজ, এমফেসাইজ মানে কি জোর দেয়া, তাহলে জোর দেওয়া হয়েছে ডিফারেন্স এন্ড রেসপন্সিবিলিটি মানে পার্থক্য এবং কি দায়িত্বহীনতা, সরি ইরেসপন্সিবিলিটি মানে কি দায়িত্বহীনতা অফ হিউম্যানস মানুষের বিহাইন্ড দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস মানে কি এই যে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির পিছনে, ইনক্রিজ মানে কি বৃদ্ধি, এই গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির পিছনে মানুষের কি মানে দায়িত্বহীনতা এবং কি পার্থক্যের উপর জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা সঠিক উত্তর হবে। তাহলে পরের অপশনটা কি যদি আমরা দেখি, নন অফ দ্য অ্যাবভ মানে কি কোনোটাই না। না, এটা হবে না অবশ্যই। আমাদের আনসার হবে কি সি। কেন সি হলো? তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো, বা আমি গত ক্লাসে যে প্যাসেজের উপর এমসিকিউ গুলো সলভ করে দিছি সেটাতে আমি তোমাদের একটা ট্রিক বলে দিছি যে কিভাবে একদিনে তুমি মানে তোমার সকল ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো আয়ত্তে নিয়ে আসতে পারবা। সেটা দিয়েও তোমরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ পরীক্ষার আগে কি করতে পারবা, সকল ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবা। এখন আসি কেন এটা আনসার হলো। তোমরা দেখবা এই প্যাসেজের মানে শুরু থেকেই বলা হয়েছে যে মানুষ সূর্যের বিকিরণ এবং কক্ষপথের যে গতি সেটা পরিবর্তন করতে পারে না, কিন্তু মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে। গ্রিন হাউস গ্যাসের ইফেক্টটা কি করতে পারে? মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। এই থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত মানুষ কি কি পরিবেশের ক্ষতি করছে বা কিভাবে করতে
পারে সেই সব নিয়েই কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, আমাদের আনসারটা কি হয়ে যাবে, সি। তোমরা যদি প্যাসেজটা ভালো করে অর্থ সহ মানে বুঝে পড়ে থাকো তখন দেখবা যে তোমার এই মানে মোটামুটি যেগুলো কনফিউজিং যে কোশ্চেনগুলো সেগুলো কি সহজ মনে হচ্ছে। তাহলে আমাদের 8 এর আনসার কি হয়ে যাবে, 8 এর আনসার হবে সি। এখন আমরা পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা 9 নম্বর এমসিকিউটা যদি আমরা দেখি, দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। আমাদের যে ফরেস্টে মানে ফরেস্ট মানে কি বনের যে আমরা ক্ষতিগুলো করছি এর ফলে কি আমাদের দুটো সমস্যা তৈরি হচ্ছে। দ্য ডুয়েল প্রবলেমস আর এই দুটো সমস্যাগুলো কি কি দেখো, রিটেনশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ লেস, মানে কি আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের যে ধারণ ক্ষমতা সেটা কমে যাচ্ছে, হ্যাঁ এটা একটা সুন্দর কারণ হতে পারে। এরপরে যদি আমরা দেখি এন্ড এবং মোর কার্বন ডাইঅক্সাইড ইজ পোর্ট আউট বাই বার্নিং ট্রিজ, এবং কি গাছপালা যেগুলো কাটতেছি সেগুলো যখন আমরা পুড়াচ্ছি এর ফলে কি পরিবেশে আরো বেশি কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ সুন্দর একটা কারণ দিছে, এটা হতে পারে। তবুও আমরা কি বাকি অপশনগুলো দেখবো যে এগুলো কেন আমাদের আনসার হলো না। দেখো দ্য ডিসচার্জ অফ অক্সিজেন এন্ড দ্য ইনহেলেশন অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কি মানে গাছপালা কি করতেছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে, এবং ইনহেলেশন মানে কি শোষণ করতেছে, অফ কার্বন ডাইঅক্সাইড শোষণ করতেছে। তাহলে এটা কি, এটা তো কোনো সমস্যা না, এটা হলো কি এটা গাছপালার কি স্বাভাবিক প্রক্রিয়া, সে অক্সিজেন ত্যাগ করে এবং কি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তাহলে এটা আমাদের সঠিক আনসার হবে না, আমরা এটা মানে দেখেই বুঝতে পারতেছি। কারণ আমরা সি নাম্বারে যাবো। দেখো আউটপোরিং অফ কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কি বেড়ে যাচ্ছে, এন্ড অ্যানাইহিলেশন অফ ট্রিজ, মানে কি অ্যানাইহিলেশন মানে কি জানো, অ্যানাইহিলেশন মানে হলো কি ধ্বংস হচ্ছে, অফ ট্রিজ মানে কি গাছপালা কি করতেছে, ধ্বংস হচ্ছে। হ্যাঁ এটাও একটা সুন্দর কারণ হতে পারে, কিন্তু এটা কেন হলো না তাও আমরা একটু পরে জানবো। দেখো এখন আমরা ডি নাম্বারের মানে অপশনটা যদি দেখি, ট্রিজ আর দ্য ডিপোট অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কি গাছপালা কার্বন ডাইঅক্সাইডের কি শস্য ভান্ডার, না সরি ভান্ডার, ডিপোট মানে কি ভান্ডার, ট্রিজ আর দ্য ডিপোট অফ কার্বন ডাইঅক্সাইড, গাছপালা কি কার্বন ডাইঅক্সাইডের ভান্ডার, এন্ড কনজিউম অক্সিজেন, এবং কি অক্সিজেন তারা কি করে গ্রহণ করে। এটা অপশনটা অবশ্যই ভুল, কেন ভুল, কনজিউম অক্সিজেন এর জন্য। কারণ কি গাছপালা কি অক্সিজেন তো সে গ্রহণ করে না, সে অক্সিজেন কি করে, গাছপালা অক্সিজেন ছেড়ে দেয়, আর গ্রহণ করে কি কার্বন ডাইঅক্সাইড তারা কি করে গ্রহণ করে। তাহলে আমাদের ডি নাম্বারটা আনসার হবে না, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হবে এ। এখন কেন এ নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হলো, এই যে কোশ্চেনটা এটা খুব বেশি কনফিউজিং তোমাদের জন্য, কারণ তোমাদের টেস্ট পেপারে আনসার দেয়া আছে সি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হবে কি এ। কেন হবে, তোমাদের প্যাসেজে তোমরা হুবহু এই লাইনটা পাবা, তোমাদের শেষের দিকে 2 নাম্বার অথবা 3 লাইনে যদি মানে এই প্যাসেজের ভালো করে খেয়াল করো তখন দেখবা যে এটা স্পষ্ট দেয়া আছে, এই মানে আমরা যে বনের যে ক্ষতিগুলো করতেছি এর ফলে কি আমাদের দুটো সমস্যা হচ্ছে। কি সমস্যা, প্রথমত আমরা গাছ কাটার ফলে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের যে শোষণ ক্ষমতা, পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইডের শোষণ ক্ষমতা সেটা কমে যাচ্ছে, এবং কি আরেকটা কি হতেছে, মানুষ যে গাছপালা পোড়াচ্ছে এর ফলে কি হইতেছে, মানে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড আরো বেশি ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কারণ একেবারে প্যাসেজে হুবহু দেয়া আছে, যেহেতু প্যাসেজে হুবহু এই দুটো কারণ দেয়া, তাহলে আমাদের সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে কি 9 নাম্বারের এ হবে সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এটা একটু কনফিউজিং কোশ্চেন, তাই আমরা কি এটাতে একটু বেশি সময় দিয়েছি। কারণ আমরা 10 নাম্বারে চলে যাবো। দেখো হাউ ডু পিপল ডিমোলিশ দ্য ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, ডিমোলিশ মানে কি জানো, ধ্বংস করা। তাহলে মানুষ কিভাবে ধ্বংস করছে ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কি কার্বন ডাইঅক্সাইডের যে কি ভান্ডারকে কিভাবে মানুষ কি ধ্বংস করছে। দেখো তো বাই রিমুভিং ফরেস্ট, মানে কি ফরেস্ট গুলোকে রিমুভ করে কি মানুষ এটা করতেছে, হ্যাঁ এটা আনসার হতে পারে। বাই এফরেস্টিং মানে কি বনায়নের মাধ্যমে, বনায়নের মাধ্যমে কি মানুষ এই যে কার্বন ডাইঅক্সাইডের কি মানে ভান্ডার কি ধ্বংস করতেছে না, বনায়ন করলে তো কার্বন ডাইঅক্সাইডের ভান্ডার আরো বাড়তেছে, গাছপালা যত বাড়বে তত কি কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতা বাড়বে। তাহলে কি এটা আমাদের আনসার হবে না। বাই পেস্টারিং, পেস্টারিং মানে কি জানো, চারণ ভূমি। দেখো না তোমাদের গ্রামে অনেক বড় ভূমি আছে, সেখানে গরু ছাগল কি করে ঘাস খায়, এটা কি কি বলা হয় জানো, চারণ ভূমি। তাহলে এটার সাথে এটার সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই এটা কি হবে না, আনসার হবে না। তারপর শেষেরটা যদি আমরা দেখি, বাই রিনিউইং এনার্জি মানে কি নবায়নযোগ্য শক্তির ফলে, না নবায়নযোগ্য শক্তি আমাদের পরিবেশের জন্য ভালো, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, এগুলো কি নবায়নযোগ্য শক্তি। তাহলে এগুলোর সাথেও কি এটার খুব বেশি সরাসরি মিল নেই বা সম্পর্ক নেই, তাই আমাদের এটাও আনসার হবে না। তাহলে আমাদের সব থেকে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে, বাই রিমুভিং ফরেস্ট, মানে কি এই বনগুলো আমরা রিমুভ করতেছি বা কি ধ্বংস করতেছি, এর ফলে কি হইতেছে আমাদের পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইডের যে ভান্ডারটা আছে সেটাও কি নষ্ট হচ্ছে। তাহলে আমাদের 10-এর আনসার কি হয়ে যাবে, 10-এর আনসার হয়ে যাবে এ। এখন আমরা এই যে ম্যান এন্ড ক্লাইমেট, বা তোমরা এটাকে কিভাবে চেনো, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ, এই যে প্যাসেজটা এটার উপর আমরা 10টা এমসিকিউ সলভ করলাম, এবং এই যে এমসিকিউ গুলো
তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্যাসেজটা যদি পরীক্ষায় বাই এনি চান্স আসে, এবং আসার মতো ইম্পর্টেন্ট এই প্যাসেজ, তোমরা দেখবা যে তোমার ভাইয়ারা যারা তোমাদের নিয়ে অনলাইনে কাজ করতেছেন তোমাদের জন্য 8টা বা 10টার মতো প্যাসেজ ইম্পর্টেন্ট মানে তারা বেছে দিচ্ছেন যে এই প্যাসেজগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং তার সত্ত্বেও এই প্যাসেজগুলো তোমাদের আসলে ইম্পর্টেন্ট, এবং তোমাদের পরীক্ষায় এই প্যাসেজগুলো থেকে কি আসার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু তোমাদের পরীক্ষার তো এখন খুব বেশি সময় নাই, এখন তো সব মানে যারা ভালো একটা প্রিপারেশন নিছো তারা তো ভালো করছো, আর যারা ভালো করে প্রিপারেশন নিতে পারো নাই তারা কি করবা এখন, তারা কি এই সিন প্যাসেজের 22 নাম্বার ছেড়ে দিবা? না, তোমরা একদিনে এই যে 10টা বা 8টার মতো যে সিন প্যাসেজ আছে, বারবার বলতেছি, একদিনে তোমরা এই সিন প্যাসেজগুলোকে তোমাদের আয়ত্তে আনা সম্ভব। কিভাবে সেটা আমি গত ক্লাসে বলে দিচ্ছি, এই ট্রিকটা এখনো বলে দিচ্ছি। তোমরা ভাইয়া মানে আজকের একটা দিন মাত্র এই সিন প্যাসেজের উপর সময় দাও। কিভাবে সময় দিবা? তোমাদের যে ইম্পর্টেন্ট যে সিন প্যাসেজগুলো আছে সেগুলো তোমার ইংলিশটা জাস্ট 2বার, বেশি না 2বার পড়ো, জাস্ট বোঝার জন্য যে এটা কি রিলেটেড, এই প্যাসেজটা কি রিলেটেড এটা বোঝার জন্য। এরপরে কি করবা, ওই সিন প্যাসেজের একটা ছবি তুলে চ্যাট জিপিটি কে দিবা, অথবা কি গুগল এআই কে দিবা, দিয়ে বলবা এই সিন প্যাসেজের হুবহু বাংলাটা তোমাকে দিতে, বাংলা মিনিংটা যখন তোমাকে দিবে তুমি এটা বাংলা গদ্য যেভাবে পড়ো না, আমাটি ভেপু শুভা এইগুলো যেভাবে পড়ছো, এই যে প্যাসেজের বাংলাটা একেবারে হুবহু এভাবে 4 থেকে 5 বার পড়বা। খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে একটা প্যাসেজের বাংলা মিনিং 4-5 বার পড়া মানে পড়তে। তাহলে কি হবে জানো, তুমি যখন বাংলাটা ভালো করে পড়বা এই প্যাসেজের মেইন থিমটা তুমি বুঝতে পারবা, এবং এই প্যাসেজের ঘটনাগুলো কি তোমার মনে থাকবে। এর ফলে তোমাদের যদি এই প্যাসেজ থেকে মানে বা এই প্যাসেজগুলো থেকে কোনো এমসিকিউ আসে তোমরা সহজেই এটা আনসার করতে পারবা। সেই সাথে কোশ্চেন মানে আনসারিং কোশ্চেন এইটাতে তোমাদের মানে 10 নাম্বার, এবং এটাতে ভালো করে যদি তোমরা লিখো 10-এ 10ই পাওয়া সম্ভব। আর এবং যে তোমরা তো জানোই যে তোমাদের সিন প্যাসেজ থেকে প্রায় 22 নাম্বারের মতো কোশ্চেন আসে। এই 22 নাম্বারের থেকে তোমাদের 20 নাম্বার তো পেতেই হবে যদি যারা ভালো করতে চাও আর যারা পাস করতে চাও। দুই শ্রেণীর স্টুডেন্টদের জন্য কি 22 নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভাইয়ের কথাটা শোনো, যে আজকের দিনটা সময় দাও, এবং আমি যে ট্রিকটা বললাম সেই ট্রিক মেনে তোমরা কি আজকের যে সিন প্যাসেজের উপর গুরুত্ব দিয়ে সিন প্যাসেজটা কি আয়ত্তে আনার চেষ্টা করো। তাহলে এইভাবে যদি পড়ো নিঃসন্দেহে তোমরা কি সিন প্যাসেজে অনেক ভালো করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।